আজ আমরা একটা বেশ অন্যরকম যাত্রার বিবরণ নিয়ে বসেছি। ঘাটশিলা স্টেশনে নামলেন অক্ষাংশ বর্মন নামের ভদ্রলোক। নেমেই পড়লেন রিকশাওয়ালাদের পাল্লায়। সময়টা পুজোর নয়, তাই স্টেশন বেশ ফাঁকা। কিন্তু ভাড়ার ব্যাপারটা আছে তো? তা তো আছেই। দর কষাকষি চলল কিছুক্ষণ। ৭-৮ জনের সাথে কথা বলে তারপর একজন রাজি হলো। রিকশা ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে চলতে শুরু করল। অক্ষাংশবাবু মানে উনি তো প্রতি বছরই পুজোর আগে কোথাও না কোথাও যান, কিন্তু এবারের আশাটা একটু অন্য কারণে। হাওয়া বদলের জন্য, তাই না? কাজের চাপ, ব্লাড প্রেশার, শরীরটাও ভালো যাচ্ছিল না বলছিলেন। হ্যাঁ, ডাক্তারের পরামর্শেই এই ঘাটশিলা বেছে নেওয়া। নিরিবিলি জায়গা। রিকশার হুড তোলা ছিল, কিন্তু চারপাশের দৃশ্য উনি দেখছিলেন। গাছপালা, দূরে টিলার মতো পাহাড়, বেশ শান্ত। মনে মনে ভাবছিলেন, পুজোর ভিড়টা এড়িয়ে এসে ভালোই হয়েছে। নিরিবিলি তার বরাবরই পছন্দ। দেরাদুনের ভিড়ের কথা মনে পড়ছিল শায়দ। হঠাৎ রিকশাটা যেই একটা বাঁক নিয়েছে, একজন মাঝবয়সী ভদ্রলোক হাত দেখিয়ে থামালেন। ও হ্যাঁ, নিজের স্যুটকেসটা সামনে রেখে তিনি অক্ষাংশবাবুর পাশে উঠে বসলেন। হাতে একটা বাংলা খবরের কাগজ ভাঁজ করা। অক্ষাংশবাবু এমনি সৌজন্যবশতই জিজ্ঞাসা করলেন, কাগজটা আজকের কিনা? ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, সকালেই স্টেশন থেকে কিনেছেন। কথায় কথায় জানা গেল, আরে দুজনই একই জায়গায় চলেছেন, বরেন্দ্র লজ। আচ্ছা, বেশ যোগাযোগ তো। হ্যাঁ, আলাপ শুরু হলো। নতুন সঙ্গী নিজের পরিচয় দিলেন, সুনির্মল সান্যাল। বাড়ি বর্ধমান, চন্দন কাঠের ব্যবসা করেন। ব্যবসার কাজেই এদিকে এসেছিলেন। কাটিয়ে যাই। অক্ষাংশবাবু, উনি নিজের নাম বললেন অক্ষাংশ বর্মন। কলকাতায় একটা সওদাগরি অফিসে চাকরি করেন। তিনিও এখানে হাওয়া বদলের জন্যই এসেছেন জানালেন। সুনির্মলবাবু বললেন, উনি অবিবাহিত, মা গত হয়েছেন বছরখানেক আগে। একা মানুষ, ব্যবসার প্রয়োজনে এখানে ওখানে ঘোরেন আর কি। অক্ষাংশবাবু